রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে গত ক্লাসগুলোয় আলোচনা হয়েছিল হরকত সম্পর্কে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ সম্পর্কে আলোচনা হয়েছিল। হরকতের পরে আসে এক জবর এক জের এক পেশের পরে আসে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। তো এখানে খাড়া জবর খাড়া জের উল্টা পেশের আগে মদের হরফের আলোচনা করব আমরা, কারণ হচ্ছে মদের হরফের সাথে খাড়া জবর খাড়া জের উল্টা পেশের মিল আছে এবং সম্পর্ক থাকার কারণেই প্রথমে আমরা মদের হরফের আলোচনা করে নেব, তারপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশের আলোচনা করব। আমরা মদের হরফের পরিচয় এখান থেকে দেখি। মদের হরফ তিনটি। মদের হরফ তিনটি। এক নাম্বার, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, যেমন এই যে বা হরফ, তার উপরে জবর, আর এই জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক নাম্বার। দুই নাম্বার, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। এই যে বা হরফ, বা হরফের উপরে পেশ, তো এই পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, বা ওয়াও পেশ পু। তিন নাম্বার, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। যে বা হরফ, তার নিচে জের, এই জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। তো এই তিনটি হলো মাদের হরফ। মাদ অর্থ আমাদের জেনে রাখা দরকার। মাদ অর্থ টেনে পড়া। মাদ, এখানে যে মাদ শব্দ আছে, মাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টেনে পড়া। তো আরবিতে টেনে পড়াকে মদ বলে, আর এই মদের হরফ হলো এই তিনটি। এই তিনটি মদের হরফ আসলে কোথাও সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। এই তিনটি মদের হরফ কোথাও আসলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, সামান্য একটু টান হবে। তো এখান থেকে এই তিনটা মদের হরফের মধ্য থেকে এক নাম্বার যেটা ছিল প্রথমে জবরের বাম পাশে খালি আলিফ, তো এটার আমরা এখানে একটু মস্ক করব। মস্ক মানে একটু প্র্যাকটিস করব। জবরের বাম পাশে খালি আলিফের মস্ক মানে একটু প্র্যাকটিস করব। প্রথমে এখানে লিখেছি আরবি মুফরাদ হরফগুলোর সাথে আলিফ লিখেছি। মুফরাদ মানে একক হরফের সাথে আলিফ লিখেছি। এখানে আছে হামজার পরে জবর, তারপরে খালি আলিফ। হামজা লিখেছি, আলিফ লিখিনি, কারণ কি আলিফের উপরে জবর আসলে তখন সেটা হামজা হয়ে যায়। এই জন্য এখানে বলতে হবে হামজা আলিফ জবর আ, এক আলিফ টানতে হবে। হামজা আলিফ জবর আ, তারপরে বা আলিফ জবর বা। এখানে কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ আছে সবগুলোর মধ্যেই। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, ضاد আলিফ জবর ض, ط আলিফ জবর ط, ظ আলিফ জবর ظ, عين আলিফ জবর আ, غين আলিফ জবর غ, ফা আলিফ জবর ফা, قاف আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা। এটা কিন্তু কাফ। কাফের মধ্যে বলেছিলাম কোনাকুনি টান থাকে। কাফ যখন
মুরাক্কাব হয়ে আসে তখন কাফের মধ্যে এরকম কোনাকুনি টান থাকে। তো এরকম কোনাকুনি টান দেখলে আমাদের চিনতে হবে, বুঝতে হবে এটা কাফ। তো এখানে দুইটা হরফ আছে, প্রথমে কাফ তারপরে আলিফ। সবগুলো হরফের সাথে কিন্তু আলিফ আছে, প্রত্যেকটা হরফের সাথেই আলিফ লেখা হয়েছে। কাফের উপরে জবর আর জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, এখানেও লাম আলিফ। লামকে প্রথমে লেখা হয়েছে তারপরে সাথে আলিফ, লামের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান হবে। লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। এই আমাদের হয়ে গেল আরবি 28টি হরফের সাথে আলিফ লেখে আমরা এখানে উচ্চারণ করেছি। 28টি কারণ কি 29টি না, কারণ হইতেছে আলিফের মধ্যে যখন জবর জের পেশ আছে তখন সেই আলিফ কিন্তু হামজা হয়ে যায়, এই জন্য আলিফকে বাদ দিয়ে 28টি হরফ হবে, এখানে আলিফ দেওয়া হবে না। কারণ কি আলিফে জবর জের পেশ যজন দিলে তখন আর আলিফ আলিফ থাকে না, তখন সেটা হামজা হয়ে যায়, তাই হামজা বলতে হয়, এই জন্য আলিফ বাদ, তা হামজা হবে। সেই হিসেবে এখানে 28টি হরফ হয়েছে। তারপরে আমরা নিচে এখানে আরবি হরফগুলো যখন একসাথে মিলিয়ে লেখা হয় তখন সেগুলোর উপরে জবর, সাথে সাথে জবরের বাম পাশে খালি আলিফ, এগুলো একটু মশ করি। এখানে জা আলিফ জবর জা, দাল জবর দা, জা দা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা, তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা, জিম আলিফ জবর জা, হা জবর হা, জা হা, দাল জবর দা, জাহাদা, খ আলিফ জবর খ, দাল জবর দা, খাদা, আইন জবর আ, খাদা, কফ আলিফ জবর ক, তা জবর তা, কতা, লাম জবর লা, কতালা, صاد ألف زبر صا، با زبر با، صابا। সদের মধ্যে এক আলিফ টান হবে, সদ আলিফ জবর স, এক আলিফ টান হবে, কারণ এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য এক আলিফ টান হবে। সদ আলিফ জবর স, বা জবর বা, বাতে কিন্তু কোনো টান হবে না, কারণ বার উপরে জবর আছে, তারপরে কিন্তু খালি আলিফ নেই, মানে মদের হরফ নাই বার পরে, তো এই জন্য বাতে শুধু এক জবর আছে, আর এক জবর এক জের এক পেশ হইলে তখন তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যায় না, তো এই জন্য বার মধ্যে কোনো টান হবে না। বা জবর বা, স বা, র জবর র, স বা র, শিন আলিফ জবর শা, র জবর র, শার, বা জবর বা, শারবা। তো এখানে মদের হরফ এটা, শিনের উপরে জবর তারপরে খালি আলিফ, তো এখানে মদের হরফ শিনের উপরে জবর তারপরে খালি আলিফ, এটা মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। শারবা, রয়ের উপরে কোনো টান হবে না, বার মধ্যেও কোনো টান হবে না, কারণ রয়ের উপরে আছে এক জবর, বায়ের উপরে শুধু এক জবর, তারপরে খালি আলিফ নেই, এই জন্য রতে এবং বাতে টান হবে না, শুধু শিনের পরে জবর আছে তারপরে খালি আলিফ, এই জন্য এখানে এক আলিফ টান হবে। শারবা। তারপরে ইনশাআল্লাহ আমরা দেখব পেশের বাম পাশের যজমলা ওয়াও, সেটার মাস দেখব।